नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो आमिओ भालो आछि। प्रतिदिनकार मतो आजकेও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকের রেসিপি হচ্ছে মটরশুঁটির কচুরি। এই রেসিপিটা আমি শীতকালে কচুরিটা আমি শীতকালে বানিয়েছিলাম, তখন ভিডিওটা পোস্ট করা হয়নি, তাই আজকে দেখলাম ভিডিওটা আমার গ্যালারিতে আছে, তাই ভাবলাম ভিডিওটা পোস্ট করি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেভ করে রাখবে, নাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। প্রথমে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে পেস্ট করে নিচ্ছি। এখানে তোমাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী তোমরা মটরশুঁটি নিয়ে নেবে। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আধা কিলো মতো। এখানে এবার আমি ময়দাগুলোকে সামান্য নুন আর এখানে ঘি, আমি এখানে ঘিটা গরম করে নিয়েছি। ঘি আর নুন দিয়ে আমি এটাকে ময়দাটাকে প্রথমে ভালো করে মেখে নেব। ঘিটাকে হালকা গরম করে নিয়ে তারপর আমি এখানে ময়দার মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে কি হবে, এটা ভালো মচমচে হবে। এবার আমি এটাকে অল্প অল্প করে মেখে নিচ্ছি। মেখে এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। এটাকে আমি রেস্টে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এদিকে পেস্টটা তৈরি হয়ে গেছে। পেস্টটা একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এখানে আমি আধা কিলো মতো মটর আমি নিয়েছিলাম, সেই মটরটাকে আমি এখানে ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে হিং দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে আমি এখানে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি একটা মশলা বানিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্টটা। এখানে আমি মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিয়ে নিই। এখানে আমি কাঁচা পেস্ট করে নিয়েছি। তারপর এখানে আমি মশলার সাথে 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। বেশিক্ষণ টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নিলে এটা রেডি হয়ে যাবে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে আমার ময়দাগুলোকে আমি এখানে লেচি করে নিয়েছি। এবার আমি এক এক করে এখানে তোমরা হাতে করে গোল গোল করে নিয়েও তোমরা এখানে পুরটাকে দিতে পারো। আমি এখানে সামান্য পরিমাণ বেলে একটু বড় করে এর মধ্যে আমি পুরটাকে দিয়ে আমি আবারও দুবারে বেলে নেব। যদি তোমরা কেউ হাতের মধ্যে দিয়ে করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি হবে, তাহলে বেলার ঝামেলাটা থাকবে না। আমি এখানে বেলে নিয়ে তারপর দিচ্ছি, যাতে আমি এইভাবে করি যাতে পুরটা এর মধ্যে বেশি থাকে, খেতেও বেশি ভালো লাগে। তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেইভাবে করে বানিয়ে নেবে। আমি এইভাবে করে এক এক করে আমি সবগুলোকেই রেডি করে নিচ্ছি। প্রথমে রেডি করে নেব, তারপর আমি এগুলোকে বেলে নেব। এইভাবে করে গোল করে আমি এবার সবগুলোকেই এক এক করে নেব। এখানে দেখো বন্ধুরা, একটা প্লেটের মধ্যে এক এক করে সবগুলোকেই আমি এখানে রেডি করে নিয়েছি। এবার আমি প্রথমে আমি এবার এগুলোকে বেলে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়ে এপিট ওপিট করে দু পিঠে ভালো করে আমি এখানে পাতলা করে বেলে নিতে হবে। খুব পাতলা করলে ভালো হবে না, বেলার সময়তেও দেখে নেবে যেন পুরটা না বেরিয়ে যায়। এপিট ওপিট দু পিঠে আমি এখানে বেলে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সব রেডি করে নিচ্ছি। এদিকে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে এদিকে আর 2-4টে আমার বেলা হয়ে যাবে। এদিকে বেলা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে দিয়েছি। এক পিঠ ভালো করে উপর দিয়ে হালকা তেল দিলে এটা ভালোভাবে ফুলে ওঠে। একদিকটা ফুলে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে দু পিঠে এখানে আমি ভালো করে ভেজে নেব। এইভাবে করে সব লুচিগুলোকেই আমি এক এক করে ভেজে নেব। এখানে তেলটা হালকা গরম করে নেওয়ার পর তোমরা এখানে দেবে, তাহলে দেখবে ভালো ফুলে যাবে। দেখো দু পিঠই কি সুন্দর ফুলে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দেবে। এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খেতে ভীষণই ভালো লাগে। আর আমি এর সাথে আলুর দম বানিয়েছি। তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো।